আসসালামু আলাইকুম। পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পিএসপির স্ট্রিং অপারেটর সম্পর্কে। তো পিএসপির স্ট্রিং অপারেটর মূলত দুই প্রকার। আমরা অনেক সময় দেখতে পাই যে সরাসরি আমরা স্ট্রিং অপারেটর শুনতে পাই না, যে অনেকের মুখে শুনতে পাই যে কনক্যাটেনেশন অপারেটর, কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে আপনার স্ট্রিং অপারেটরসের মধ্যে পড়ে। তো স্ট্রিং অপারেটর হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে আপনার কনক্যাটেনেশন, CUN, con CATENATION, কনক্যাটেনেশন অপারেটর RATUR। আরেকটা হচ্ছে আপনার কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, কনক্যাটেনেশন ASSIGNMENT, অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এখন এটাকে আমি যেহেতু এটা আমি আজকে আলোচনা করবো, এটা আমি আপনার একটা কমেন্টের মধ্যে রেখে দিলাম। এখানে আমি PHP সিনট্যাক্সটা লিখলাম। তাহলে এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে আপনাদের বোঝাচ্ছি যে কনক্যাটেনেশন অপারেটর আর কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর কি। তাহলে আমি দুইটা ভেরিয়েবল নিলাম। একটা হচ্ছে ভেরিয়েবল a ইকুয়াল টু নিলাম, ভেরিয়েবল এর মধ্যে নিলাম একটা স্ট্রিং বাংলাদেশ, এই যে বিউটিফুল কান্ট্রি, সেমিকোলন দিয়ে শেষ করলাম। আর একটা ভেরিয়েবল নিলাম b, এর মধ্যে লিখলাম আরেকটা স্ট্রিং নিলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, এখন আমি এটাকে কনক্যাটেনেশন অপারেটর করব। কিভাবে করব? আমি যদি এখানে ইকু দিয়ে দেই, ECS ইকু ভেরিয়েবল a ডট, এই ডটটাকে বলা হয় কনক্যাটেনেশন অপারেটর। আমি যখন ভেরিয়েবল এর পরে ডট দিয়ে আমি যদি ভেরিয়েবল b দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করি, এখন আমি এটাকে ব্রাউজারে রান করাবো। তাহলে আমি ব্রাউজারে গেলাম, এখানে লোকাল হোস্ট PHP-তে fib.php-তে এটা আছে। ঠিক আছে, আমি এখান থেকে fib.php-তে গেলাম। ওকে, তাহলে কি আসলো? এখানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, কিন্তু এখানে একসাথে হিজিবিজি ভাবে আছে। এখন এটা যদি আমি ঠিক করতে চাই, সবাই জানেন যে কিভাবে করতে হবে। যেমন এখানে বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, আমি যদি এটার পরে একটা ডট দিই, একটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা ডট দিয়ে দিই, এখন আমি কন্ট্রোল লেভেল দিই, তারপর আমি এখন রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রির পরে ডট আছে, একটা স্পেস হয়ে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এসেছে। ঠিক আছে, এখন অনেকে এটা বলতে পারে যে আমি যদি এগুলো না নিই, আমি এগুলো কেটে দিলাম, এগুলো এখানে কেটে দিলাম, সরাসরি যদি এখানে আমরা ইকু নিই, অনেক সময় কি হয় যে বাংলাদেশ এই যে বিউটিফুল কান্ট্রি। ঠিক আছে, এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমরা সবাই জানি যে PHP-র মধ্যে কোনো ভেরিয়েবল না নিয়েও সরাসরি ইকু দিয়ে যে কোনো জিনিসকে অ্যাক্সেস করা যায়। কন্ট্রোলে ব্যাচ দিলাম, এখন আমি রিলোড দিলাম, দেখবেন যে বাংলাদেশ যে বিউটিফুল দিয়ে এসেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে আরেকটি লিখি, আপনার আরেকটি বাক্য লিখি, দেখা যায় যে এলোমেলো বা নিচ সারি বরাবর আসবে। কিন্তু আমরা যদি কনক্যাটেনেশন অপারেটর ইউজ করি, তাহলে কি হবে? আপনার আগের মতো আসবে, মানে আপনার সোজা হবে, যেটা আমি একটু আগে দেখেছিলাম যে এটা, যেখানে ডট দিলাম, ডটের পরে এখানে ইকু কি দিয়েছিলাম, যে ভেরিয়েবল আপনার a ডট ভেরিয়েবল b, তাই না? তাহলে এখন এটা দিলে কি হয়? আপনার কি হয়? সোজাভাবে সব কিছু আসে। ওকে, এটা অনেক সময় আমাদের ডাটাবেজে আমরা এই কনক্যাটেনেশন অপারেটর ইউজ করি। ডাটাবেজ সম্পর্কে যদি পরে টিউটোরিয়াল করে অবশ্যই দেখতে পাবেন। আপনারা যারা ডাটাবেজ অবশ্যই কাজ করেছেন, তারা অবশ্যই কনক্যাটেনেশন অপারেটরে যে অবশ্যই দরকার লাগে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো যে আপনার কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। তো কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে এটাই বোঝাচ্ছে যে আমি যদি এখানে ইকু না নিয়ে আমি ভেরিয়েবল এ নিলাম, তো এটাকে বলে কনক্যাটেনেশন, আর একটা ইকুয়াল দিলে বলে কি এটা অ্যাসাইনমেন্ট। আমরা জানি যে একটা ইকুয়ালকে বলা হয় অ্যাসাইন করা, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই জন্য ডট ইকুয়াল এটাকে বলা কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন যদি আমি এখানে ভেরিয়েবল বি দেই, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি শুধু ইকু ভেরিয়েবল এ কে করলে চলবে, ভেরিয়েবল এ কে ইকু করলে চলবে।
যেমন আমি এখানে কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখুন যে সেম রেজাল্ট আমার এখানে এসেছে। কোনো পরিবর্তন হয়েছে? কীভাবে বোঝো? আমি এখানে আর একটু পরিবর্তন করে দিই, যেমন আমি এখানে লিখে দিই আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন আমি রিলোড দিলাম, এই দেখতে পাচ্ছেন যে আই লাভ বাংলাদেশ। এখানে কিন্তু আমার কি হচ্ছে যে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটরে ইকু যখন করতেছে আমরা প্রথমটাকে ইকু করলে চলছে, পরেরটাকে আমরা করা হচ্ছে না। আর আমরা যখন কি করি শুধু কনক্যাটেনেশন অপারেটর ইউজ করি, তখন আমরা কি করি এই সমান চিহ্নটা আমরা কি করি দেই না, এখানে শুধু ডিরেক্টলি এই ইকুটা কি করি আমরা ডিরেক্টলি এখানে বসিয়ে দিই, তাই না? তাহলে এখানে সেভ দিয়ে আবার সেম জিনিসটা আমরা দেখতে পাবো। আশা করি আপনার স্ট্রিং অপারেটরের মধ্যে যে কনক্যাটেনেশন অপারেটর এবং কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর তা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করবেন, আশা করি আপনাদের প্রশ্ন উত্তর আমি দিতে পারবো। যদি না দিতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে দেওয়ার জন্য। ভালো থাকবেন।